হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই আমার এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আমি একদম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো দেখেন, একদম একটা মাগুর মাছ এনেছে, খুব টাটকা, একদম নড়াচড়া করে আছে। আমি সেই মাগুর মাছটা কুটে ধুয়ে রান্নার কামটা শুরু করে দেব। আপনারা দেখেন রান্নাটা কিভাবে আমি করি। আশা করি আপনাদেরও এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আমি মাংসটা বেশি খাই না, কারণ আমার হাজব্যান্ডের বেমার আছে। বেমারের মধ্যে ডক্টরে মাংস খাওয়ার মানা করে দিয়েছে, তাই যতটুক পারি আমি মাংসটা এড়িয়ে চলি। আপনারা হয়তো ভাবতে পারেন যে একই মাছের রেসিপি আর কত দেখব, কিন্তু কি করব কন্ত, মাংসটা খুব কমই খাই। উপায় তো নাই, ডক্টরে মানা করলে তো আর কি করার। মানুষই দুইজন, একজনের জন্য যদি মাংস এনে আরেকজনের জন্য মাছ, তার মধ্যে দিয়ে আরও আমরা মেয়ে মানুষের তো যদি হাজব্যান্ডে কিছু না খায় তাহলে তো আমার কথাই নেই, আমরা ভর্তা ভাতও খেয়ে নিতে পারি, অসুবিধা হয় না। তাই আমার জন্যে আলাদা করে আর মাংসটা ওরকম আনাও হয় না, তাই আমি আপনাদের মাঝে ওরকম রেসিপি শেয়ার করতেও পারি না। যখন বাড়িতে মেহমান আসে তখন আমি মাংস আনি, মাংস এনে রান্না করি। তো বেশিরভাগ টাইমে আমি এড়িয়েই চলি মাংসটা। তার মধ্যে দিয়ে তেলে ভাজা বস্তু ওরকম খেতে মানা করেছে, তাই আমি সবজির মধ্যেও ওরকম একটা তেল ব্যবহার করি না। যতটুক পারি আমি সিম্পলভাবে রান্না করে দিই। সিম্পলভাবে রান্না করলেও সিম্পল রান্না তো অনেক টেস্টি আছে। তো আপনারাও সিম্পলভাবে রান্না করে খেয়ে দেখবেন, বেমার আজারও কম হবে এবং খাওয়াও টেস্টি হবে। আমরা ভাবি যে তেল দিলেই সবজি স্বাদ বেড়ে যায়, কিন্তু না, তেলের সাথে সাথে বাকি মশলাগুলো একদম ঠিকভাবে দিলে যে কোনো রেসিপি খেতে অনেক টেস্টি লাগে। তো দেখেন, এখানে আমি একটা বেগুনও কেটে নিয়েছিলাম, বেগুনের ফালা দুটোও দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু পরিমাণ জল দিয়ে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো জল দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে এগুলোকে তুলে নেব পাত্র মধ্যে ফোড়ন দেওয়ার জন্য। জীবনটা খুব ছোট্ট, কখন কার জীবনে কী ঘটে যাবে কেউ বলতে পারে না। তো যাই হোক, কি করার, যার জীবনে যতটুকু আল্লাহ লিখে রেখেছে ততটুকুই হবে, এগুলো ভেবে কি আর করার। কিন্তু আমার জীবনে বহুত আল্লাহ কষ্ট দিয়েছে, সে কষ্টের আর কোনো শেষ নাই। আমি আশা নিয়ে বসে থাকি যে এরপরে যেত আমি সুখ দেখব, কিন্তু কি করার, আমার আল্লাহ আমার পরীক্ষা নিয়েই আছে। জানি না এই পরীক্ষায় আমি পাশ কোন দিন করব। অবশ্যই আমি একটা বড় আশা নিয়ে আসি, আমার আল্লাহ আমাকে কোনোদিনও নিরাশা করবেন না, আমাকে সফলতা করবেনই। এই আমার দুঃখটা হলো, আমার হাজব্যান্ডের বেমার হয়েই থাকে, একটার পরে একটা আমার আল্লাহ দিয়েই থাকে। তো কি করব, আল্লাহ যেটা ভালোভাবে সেটাই হবে। তার মধ্যে দিয়েও আশা নিয়ে থাকি যাতে আল্লাহ আমাকে একদিন সব ঠিক করে আমাকে সফলতা এনে দেবেন। তো দেখেন, আমার রান্নার রেসিপিটাও শেষ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখেন একদম কি সুন্দর হয়েছে, মনে কইয়া আছে যে এখনই খেয়ে